হাতে দুদিনের ছুটি আর প্ল্যান করছেন কোথাও ঘুরতে যাবেন, কিন্তু কোথাও ঘুরতে গেলে আমরা সবসময় খুঁজি ভালো থাকার জায়গা আর খাওয়ার জায়গা, এবং সেগুলো সবই যেন হয় বাজেটের মধ্যেই। এই রকমই দুদিনের ছুটিতে আমরা গেছিলাম ঘাটশিলা ঘুরতে, আর সেখানে গিয়ে আমরা ছিলাম নবাবকুটি গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসটা আমার কাছে ঘাটশিলার বেস্ট গেস্ট হাউস। এর চারপাশে সুন্দর গাছপালায় ঘেরা, চারদিক খোলামেলা আর সুন্দর পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই, ঠিক যেন প্রকৃতির মাঝে একটি শান্ত মনোরম জায়গা। বলুন তাহলে ঘাটশিলার এই সুন্দর শান্ত মনোরম গেস্ট হাউসটা ঘুরে দেখাই। এই গেস্ট হাউসে প্রথমে ঢুকলেই চোখে পড়বে সামনে বিশাল খোলামেলা জায়গা আর চারপাশে সুন্দর সারিতে গাছ লাগানো। তারপরেই আছে থাকার জায়গা, দোতলা। নিচে আছে ডাবল বেডরুম 5টা আর 4 বেডরুম 4টে, আর ওপরে আছে 4টে ডাবল বেডরুম, এসি আর নন এসি। চলুন নিচের রুমগুলো ঘুরে দেখাই। এটি ডাবল বেডরুম। রুমের ভিতরে বেশ বড় খাট আছে, 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবেন। আয়না আছে, একটি টেবিল আছে, দেওয়ালে র্যাক করা আছে। বাথরুম বেশ পরিষ্কার, বাথরুমে বেসিন আছে। পটি ইন্ডিয়ান আর ইংলিশ স্টাইল দুরকমই পেয়ে যাবেন আলাদা আলাদা রুমে। নিচের রুমগুলিতে কিন্তু এসি বা গিজার নেই। এরপরে নিচের 4 বেডরুমগুলো দেখাই। এই রুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানের বেডও বেশ বড়, 5 থেকে 6 জন ভালোভাবে শুতে পারবেন। এই রুমগুলিও একই ডাবল বেডরুমেরই মতো, এখানেও এসি বা গিজার নেই। এবারে দোতলার রুমগুলো দেখাই। এখানে এসি আর নন এসি দুটোই আছে। রুম বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটি টেবিল আছে, সাথে আয়নাও আছে। বাথরুম বেশ পরিষ্কার, কোমোটো আছে, বেসিন আছে আর শাওয়ারও আছে। বাথরুমে গিজারের ব্যবস্থাও আছে। এখানে ডাবল বেডের সব রুমগুলি প্রায় একই রকম, তবে বেশ সিম্পল আর খুব ঘরোয়া মতো। এখানে সপরিবার, বন্ধুবান্ধব আর বড় গ্রুপ নিয়েও আসতে পারেন। এখানের থাকার ক্যাপাসিটি প্রায় 50 জনের মতো। মিনিমাম 30 জনের গ্রুপ এলে এখান থেকে খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। সেই ক্ষেত্রে মাথাপিছু দাম হিসাব আলাদা হবে। পিছন দিকে রান্না করার আর খাবারের দারুণ ব্যবস্থা আছে। এটি হলো খাবারের জায়গা, বেশ খোলামেলা আর পাশেই বিশাল ফাঁকা জায়গা আর চারদিক গাছপালায় ভরা। এছাড়া এখানে কোনো রকম অকেশনের জন্য ভাড়া নিতে পারেন, যেমন বিয়েবাড়ি, বার্থডে সেলিব্রেশন, ম্যারেজ অ্যানিভার্সারি ইত্যাদি। তাছাড়া বিজনেস মিটিং, ট্রেনিংয়ের জন্যও হল রুমের ব্যবস্থা আছে। এখানের গেস্ট হাউসের সার্ভিসও খুবই ভালো আর পরিবেশটাও বেশ ফ্রেন্ডলি।
তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমাদের গেস্ট হাউসটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে বলে রাখি, ঘাটশিলাতে এলে কি কি দেখবেন। এখানে এলে 2 দিন বা 3 দিনের প্ল্যান করে আসুন। প্রথম দিনে দেখে নিন ঘাটশিলার লোকাল সাইট সিন। এখানে দেখবেন চিত্রকূট পাহাড়, ঘাটশিলা মায়ের মন্দির, ধারাগিরি ওয়াটারফলস, বুরুডি লেক, ফুলডুংরি, বিভূতিভূষণ লাইব্রেরি, গৌরীকুঞ্জ, রাতমোহনা, রামকৃষ্ণ মঠ, সূর্য মন্দির আর বৈষ্ণব দেবীর মন্দির। এগুলি দেখার জন্য একটু তাড়াতাড়ি বের হতে হবে। এরপর দ্বিতীয় দিনে দেখবেন গালুরি ড্যাম, জাদুগড়া রুঙ্কিনী দেবী মায়ের মন্দির, সিদ্ধেশ্বর পাহাড়, নাড়ুয়া পাহাড়, জুবলি পার্ক, মোদি পার্ক আর ডিমনা লেক। তৃতীয় দিন আপনারা যেতে পারেন দলমা পাহাড়, চান্ডিল ড্যাম দেখতে। এবারে আপনারা আপনাদের সুবিধা মতো প্ল্যান করে নেবেন। এখন কথা হলো, এত জায়গা ঘুরবেন কিভাবে? এর জন্য আপনাদের এই গেস্ট হাউস থেকেই গাড়ি পেয়ে যাবেন। আপনাদের সুবিধা মতো বিভিন্ন সিটের গাড়ি এখানে আছে, তাই কোনো সমস্যা হবে না। নিশ্চিন্তে আসুন আর ঘুরে যান আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে। কথা দিচ্ছি, দারুণ লাগবে। আর ঘাটশিলার লোকাল সাইট সিনের সম্পূর্ণ একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আগেই দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, তাহলে প্ল্যান করতে সুবিধা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন বা মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।